হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা লাইফ সায়েন্সে বা এবিটি এর লাইফ সায়েন্সের 270 নম্বর যে পেজটা আছে সেই পেজটা কোশ্চেনগুলো সলভ করবো। ঠিক আছে? তাহলে যদি কোথাও তোমাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে রাখবে। তো সবাইকে অ্যাডভান্স ধন্যবাদ। তো চলো তাহলে আমরা শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। বলছে জিব্বারেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্য নির্বাচন করো। জিব্বারেলিন নাইট্রোজেন যুক্ত একটা আম্লিক হরমোন বলেছে ফার্স্ট। তাহলে জিব্বারেলিন কি নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন? ওকে। তারপরে কি বলছে টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। আচ্ছা। তারপরে বলছে জিব্বারেলিন পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব অম্ল। আচ্ছা। ইন্ডোল বর্গযুক্ত। ঠিক আছে? তাহলে কোনটা আমার জিব্বারেলিন সম্পর্কে সঠিক অ্যান্সার হবে আমাদের কিন্তু সেটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমাদের জিব্রাইলিন সম্পর্কে যদি দেখি, দেখো ফার্স্ট বলেছে যে নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন। নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন যদি চলে যায় তাহলে কিন্তু নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন আমাদের কিন্তু জিব্রাইলিন হয় না। তাহলে নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন কি হয়? নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন কিন্তু অক্সিন হয়। নাইট্রোজেন দেখো, অক্সিনের নাম হচ্ছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? অক্সিনের নাম হচ্ছে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি নেক্সট অপশন কি বলেছে। নেক্সট অপশন রয়েছে টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। আচ্ছা, জিব্রাইলিক হরমোনের যদি রাসায়নিক নাম দেখি জিব্রাইলিক হরমোনের, তাহলে জিব্রাইলিক হরমোনের রাসায়নিক নাম কি? জিব্রাইলিক হরমোনের রাসায়নিক নাম হচ্ছে আমাদের কি হচ্ছে জিএ। জিব্রাইলিক হরমোনের রাসায়নিক নাম জিএ বা জিব্রাইলিক অ্যাসিড বলা হয়, তাই তো? আচ্ছা, এবার এই জিব্রাইলিক তাহলে কিরকম জাতীয় হরমোন? জিব্রাইলিক কিরকম জাতীয় হরমোন? তাহলে দেখো, এইটা কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন। জিব্রাইলিন কিন্তু নাইট্রোজেন বিহীন হরমোন। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, আর কি হচ্ছে, তাহলে জিব্রাইলিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা থাকে। এটা কিন্তু নাইট্রোজেন বিহীন। এন নাইট্রোজেন এন নেই, নাইট্রোজেন নেই এতে। তাহলে আর এই জিব্রাইলিন কিন্তু টার্পিনয়েড গোষ্ঠীর, যেহেতু জিব্রাইলিনের সায়েন্টিফিক নেম হচ্ছে জিব্রাইলিক অ্যাসিড, তার মানে অ্যাসিড মানে আম্লিক বোঝাই যাচ্ছে, তাই তো? তাহলে এটা কিন্তু টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। তাহলে জিব্রাইলিক অ্যাসিড কি হচ্ছে? টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। নেক্সট চলে আসি আমরা, হাঁটু ও কনুইয়ে থাকে বল ও শকের সন্ধি। আচ্ছা, হাঁটু, হাঁটু আর কনুয়ে, কনুয়ে কি থাকে? এটা কি জেনারেলি কবজা সন্ধি হয়। তাহলে দেখো, হাঁটু ও কনুয়ে থাকে কবজা সন্ধি। তারপর বলছে সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন করতে গিয়ে দেখো এখানে কি বলছে, অলফ্যাক্টরি মিশ্র স্নায়ু না। আচ্ছা, ফেসিয়াল আজ্ঞাবহ স্নায়ু না। অডিটরি স্নায়ু সংজ্ঞাবহ। ইয়েস, অডিটরি কিন্তু একটা সংজ্ঞাবহ। অডিটরি স্নায়ু কি হচ্ছে, আমাদের শুনতে সাহায্য করে। অডিটরি স্নায়ু আমাদের শুনতে সাহায্য করে। আমরা কানে যে শুনি, যে স্নায়ুটার দ্বারা শুনি সেটা কিন্তু অডিটরি স্নায়ু। নেক্সট চলে আসি, উদ্ভিদ দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, যে কোনো উদ্ভিদ দেহ হোক, প্রাণী দেহ হোক, যে কোনো দেহে যদি মিয়োসিস পদ্ধতিতে বলে তাহলে সেখানে মনে রাখবে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ কিন্তু মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে। বাদ বাকি সব জায়গায় কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। সব জায়গায় কি হয়? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আমাদের নেক্সট কোশ্চেন চলে যায়। আচ্ছা, সিএসএফ এখানে স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটাকে আমাদের মেলাতে হবে। আচ্ছা, সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সিএসএফ কি হচ্ছে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আচ্ছা, মেনিনজেস কি হচ্ছে? দেখো, মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। মেনিনজেস সূচনা কাণ্ডের বাইরেও থাকে এবং আমাদের ব্রেনের বাইরেও থাকে। মেনিনজেসের তিনটা লেয়ার থাকে, প্রিয়া ম্যাটার, অ্যারাক্টয়েড ম্যাটার অ্যান্ড ডুরা ম্যাটার। ঠিক আছে, এই তিনটা ম্যাটার থাকে। আচ্ছা, এবার সিএসএফ কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা দেখো, এটা কি বলছে আমাদের, সিএসএফ অভিঘাত শোষক হিসাবে কাজ করে। আর নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া কি করে? নিউরোগ্লিয়া হচ্ছে মায়োলিনের আবরণী গঠনে সাহায্য করে। নিউরোগ্লিয়া হচ্ছে মায়োলিনের আবরণী গঠনে সাহায্য করে। তাহলে মেনিনজেস থেকে শুরু করো, দেখো সি এর কোথায় এক আছে? তাহলে দেখো সি এর এক, এটা এ, এটা বি, সি নম্বর অপশন, এটা সি, এটা ডি। আচ্ছা, তাহলে সি এর এক নম্বর, সি এর এ, সি এর ওয়ান, সি এর ওয়ান, এর থ্রি,
তার মানে বি নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। বি নম্বর অপশনটা দেখো, একের সিএসএফ এটা হচ্ছে অভিঘাত রূপে কাজ করে, বি নম্বর হচ্ছে নিউরোগ্লিয়া এটা মায়োলিনের আবরণ গঠন করে, এবং মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। নেক্সট কোশ্চেন চলে যায়, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কি? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কি? গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু কখনোই গর্ভাশয়ে উৎপন্ন হয় না। পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগরেণু হচ্ছে পরাগধানীতে উৎপন্ন হয়। পরাগরেণু পরাগধানীতে উৎপন্ন হয়। নেক্সট চলে আসি, নিষেক গর্ভমুণ্ড ঘটে। নিষেক কখনোই গর্ভমুণ্ড ঘটে না, গর্ভমুণ্ডে পরাগযোগ ঘটে। নিষেক তাহলে কোথায় ঘটে? ডিম্বাশয়ের মধ্যে কিন্তু নিষেক ঘটে। তারপরে কি বলছে, পরাগনালী, ডিম্বরন্ধ্র বা ডিম্বকত্বক ডিম্বস্থলীর মধ্যে দিয়ে প্রবেশ করে। দেখো, পরাগনালী, ডিম্বরন্ধ্র বা ডিম্বকত্বক বা ডিম্বক স্থলকের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করে। আচ্ছা, আর একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতি। নির্ণীত নিউক্লিয়াস কখনোই হ্যাপ্লয়েড প্রকৃতি না, নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি নম্বরটা। নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের। তারপরে কোশ্চেন হচ্ছে 1-7 নম্বর, পিতা এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তান সঞ্চারিত হয়? তুমি আর কৃষ্ণ ইয়ে নিচ্ছ, ঠিক আছে, তুমি আর কৃষ্ণদা যেতে পারো আজকে, আমার ডিউটি পড়েছে, আজকে যেতে হবে কোথায়? মেলায়, কার্নিভাল, ভিআইপি সামনে বসবো একদম সামনে। নেক্সট কোশ্চেন, পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানের সঞ্চারিত হয়? পুত্র, কন্যা, উভয়ে, কোনটি নয়। তাহলে পিতার এক্স ক্রোমোজোম আবশ্যিকভাবে কোন সন্তানে? পিতার এক্স ক্রোমোজোম কিন্তু কন্যা সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে পিতার এক্স ক্রোমোজোম কোথায় হয়? পিতার এক্স ক্রোমোজোম কন্যা সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তারপরে নেক্সট কোশ্চেন, কোর্কোদ্গমের মাধ্যমে জনন সম্পূর্ণ করে যে জীব। তাহলে কোর্কোদ্গমের মাধ্যমে কোন জীব জনন সম্পূর্ণ করে? স্পাইরোগারা, প্লাজমোডিয়াম, প্ল্যানেরিয়া, হাইড্রা। তাহলে আমরা জানি কিন্তু স্পাইরোগারা কোর্কোদ্গমের মাধ্যমে না, স্পাইরোগারা খন্ডি ভ্রমণের মাধ্যমে, ঠিক আছে। প্লাজমোডিয়ামের বহুবিভাজন, প্ল্যানেরিয়ার রিজেনারেশন বা পুনরুৎপাদন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রা। হাইড্রা কিন্তু কোর্কোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে। আরেকটা প্রাণী হয় কোর্কোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে, সেটা হচ্ছে ইস্ট। আরেকটা কি হয়? ইস্ট কোর্কোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে। নেক্সট কোশ্চেন চলে আসি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ প্রাণীটি হলো। তাহলে সরীসৃপ আর স্তন্যপায়ী দুটো প্রাণীকে মিলিত করেছে। সরীসৃপ আর স্তন্যপায়ী যদি হয়, তাহলে আমাদের এখানে কিন্তু 1 নম্বর হচ্ছে প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস বা হংসজন্তু বলা হয়, এটা কিন্তু সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে। নেক্সট চলে আসি, প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? কন্যা সন্তান বর্ণান্ধ হওয়ার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, বাবা বর্ণান্ধ হবে আর মা বাহক হবে। কেবলমাত্র, আচ্ছা, কেবল বাবা বর্ণান্ধ হলে হবে, মা বাহক ও বাবা বর্ণান্ধ, হ্যাঁ সি নম্বরটা। মা যদি বাহক হয় আর বাবা যদি বর্ণান্ধ হয়, তবেই কিন্তু কন্যা সন্তান বর্ণান্ধ হবে। নেক্সট চলে আসি 11 নম্বরটা, অজৈব ও জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন কে? তাহলে অজৈব ও জৈব পদার্থ, এটা কিন্তু উরে মিলারের পরীক্ষা কিন্তু ওনারাই কিন্তু এটা দিয়েছিলেন, ঠিক আছে, উরে মিলারের পরীক্ষা। নেক্সট চলে আসি, ফিলোসফি জুলজি এই গ্রন্থের উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করো। যোগ্যতম উদ্বর্তন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, প্রকরণ, অর্জিত গুণের বংশানুসরণ। তাহলে এই ফিলোসফি জুলজি কে দিয়েছিলেন? ফিলোসফি জুলজি হচ্ছে ল্যামার্ক দিয়েছিলেন, তাই তো। তাহলে ল্যামার্কের কোনটা হবে? দেখো, অর্জিত গুণের বংশ অনুসরণ, এইটা কিন্তু অ্যান্সার হবে। তারপরে চলে আসি 13 নম্বরটা, কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? তাহলে এটা আমরা কে জানি? মৌমাছি। মৌমাছি দু রকম নৃত্য করে, একটা হচ্ছে ওয়াগলেট নৃত্য আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। তাহলে মৌমাছি করে থাকেন এটা। তাহলে চলো, মৌমাছি আমাদের দেখি বি নম্বর অপশনটা। নেক্সট চলে আসি আমরা, কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ু দূষণ জনিত স্থির করো। তাহলে এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এসপিএম যদি হয় তাহলে কিন্তু ফুসফুস রিলেটেড ডিজিজ হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে? ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের অপশন আছে। তারপরে 15 নম্বরটা, ডিনাইট্রিফিকেশনের ধাপে নিচে ঘটনা কোনটি ঘটে? ডিনাইট্রিফিকেশনে যদি দেখি, ডিনাইট্রিফিকেশনে
ফার্স্টে কি হচ্ছে, NO2 তৈরি হয়, দেন NO3 তৈরি হয়, তারপরে N2 তৈরি হয়। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে বি নম্বরটা। বি নম্বরটা অপশন দেখো এখানে দেওয়া আছে। দেখো, নেক্সট চলে যাবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে চলে যাব। ঠিক আছে, তাহলে চলো শূন্যস্থান পূরণটা আমরা দেখে নিই কিরকম কি আছে। তাহলে বলছে ফটোন্যাস্টিক ও ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপককে, ন্যাস্টিক অ্যান্ড ট্যাকটিক যেটাই হোক না কেন, ফটো আছে ফার্স্টে, তার মানে লাইট বা সূর্যের আলো, উদ্দীপক কি হবে, উদ্দীপক হবে আলো। আলো। নেক্সট চলে আসি, প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ড্যাশ বলে। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে ড্যাশ বলে। তাহলে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্ট আর্ক বলা হয়। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্ট আর্ক বলা হয়। তারপর বলছে মেরুদণ্ড প্রাণীর ভ্রূণের পরিস্ফুটন বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। কি হচ্ছে, মাইটোসিস। মাইটো মাইটোসিস কোষ বিভাজন ঘটে। নেক্সট চলে আসি, মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F2 জনিতে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনিতে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি এটা অনুপাত কি হবে। তাহলে দেখো, যদি এক সংকর জনন দেখি মেন্ডেলের, ক্যাপিটাল টি স্মল টি, এটা হলো, এখান থেকে কি তৈরি হলো, গ্যামেট তৈরি হলো, এখান থেকেও গ্যামেট তৈরি হলো, এবং এই দুটো গ্যামেটের মিলনের ফলে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো। এখানে চেকার বোর্ডে যদি দিয়ে দিই আমরা, দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে কি বলছে, অনুপাত বলছে। তাহলে দেখো ক্যাপিটাল টি কয়টা আছে এখানে, ক্যাপিটাল টি যদি আমরা দেখি, তাহলে ক্যাপিটাল টি এখানে আছে কিন্তু আমাদের একটা। তাহলে 1:, তারপরে ক্যাপিটাল টি স্মল টি আছে কোনটা, দুটো, তাহলে 2:1। তার মানে মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপ অনুপাতটা জানলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1:2:1। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1:2:1। বলছে ফণিমনসার পর্ণকাণ্ড ও আলোর স্ফীতিকাণ্ড কোন অঙ্গের উদাহরণ। ফণিমনসার পর্ণকাণ্ড আর আলোর স্ফীতকাণ্ড এটা কোন অঙ্গের উদাহরণ। চলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, ঠিক আছে, তোমরা এটা অ্যান্সার আমাকে নেক্সট কমেন্টে জানাবে। তারপর বলছে জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয়। জলাশয়ের পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে আমরা জানি ইউট্রিফিকেশন বলা হয়। কি বলা হচ্ছে, ইউট্রিফিকেশন। আর এর থেকে কিন্তু অ্যালগাল ব্লুম করছে, এর থেকে অ্যালগাল ব্লুম গ্রো করছে। ঠিক আছে, নেক্সট চলে আসি, তাহলে এটা বললাম ইউট্রিফিকেশন। তারপরে কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন বলছে সত্য মিথ্যা যাচাই করতে হবে, ট্রু ফলস লিখতে হবে। ঠিক আছে, যেটা ট্রু হবে আমি সেটাতে রাইট দেবো, আর যেটা ফলস হবে সেটাতে ক্রস করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট। মায়োকার্ডিয়াল ইনফেকশন জল দূষণ ঘটিত একটি রোগ। মায়োকার্ডিয়াল ইনফেকশন কখনোই জল দূষণ ঘটিত রোগ না। জল দূষণ ঘটিত রোগ আমরা দেখছি কলেরা, টাইফয়েড, আমাশা, এগুলো হচ্ছে জল দূষণ ঘটিত রোগ। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা, অভিব্যক্তির অন্যতম কারণ হচ্ছে অভিযোজন। এটা তো একদম ঠিক, অভিব্যক্তির কারণ হচ্ছে অভিযোজন, মানে অভিযোজন হতে হতে আস্তে আস্তে অভিব্যক্তি হয়। তারপর হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনোই বাহক হয় না, পুরুষরা হয় হিমোফিলিক হবে নয় হবে না। ঠিক আছে, বাহক বলে কোনো কিছু হয় না পুরুষদের ক্ষেত্রে, মহিলারা বাহক হয়। তারপর হচ্ছে সাদা ও কালো গিনিপিগের সংকরায়নে F1 অপত্যগুলি কালো বর্ণের হয়। দেখো সাদা আর কালো, তাহলে ব্ল্যাক, ব্ল্যাক আর হোয়াইট, এই দুটো নিলে পারে এখান থেকে ক্যাপিটাল বি আসবে আর এখান থেকে স্মল বি আসবে, এই দুটো মিলে কি হচ্ছে, ক্যাপিটাল বি স্মল বি তৈরি হবে, তাই তো। আর আমরা জানি তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল বি যখন থাকবে তখন কিন্তু ব্ল্যাক হবে, কারণ এটাই প্রকট বৈশিষ্ট্য। তাহলে সর্বদা কালো হবে, এইটাই ঠিক, সঠিক উত্তর এটা। নেক্সট কোশ্চেন বলেছে সপুষ্পক উদ্ভিদ নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়। হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। আর যদি নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয় সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। নিষেক ছাড়া ডিম্বাশয় যদি ফলে পরিণত হয় সেটাকে কি বলা হয়, পার্থেনোকার্পি। নেক্সট চলে আসি, স্টক সিয়নের থেকে উন্নত। আচ্ছা, স্টক আর সিয়ন কোনটা, যদি তোমরা নোটিস করো স্টক অ্যান্ড সিয়ন, তাহলে দেখো এখানে স্টক অ্যান্ড সিয়ন কোনটা। দেখো, ধরে নাও এইটা কোনো একটা প্ল্যান্ট ছিল,
এবার এই প্ল্যান্টের উপরে আমি আরেকটা বাট, হ্যাঁ এটা শিকড় আছে, এটা হচ্ছে লাগানো আছে গাছটা। এবার এর উপরে আমি আরেকটা প্ল্যান্ট এনে বসিয়েছি, আরেকটা প্ল্যান্ট এনে বসিয়েছি। তাহলে এইটা হবে স্টক, আর এটা হবে সিয়ন, সিয়ন। তাহলে স্টকের চেয়ে সিয়ন অলওয়েজ উন্নত হবে, ঠিক আছে। স্টকের চেয়ে, স্টক হচ্ছে নিচেরটা যেটার সাথে আমি অন্য পার্টকে জয়েন করব, ঠিক আছে। তাহলে স্টক সবসময় কিন্তু নিচু হবে, অনুন্নত হবে, আর সিওন কিন্তু উন্নত হবে। বলছে স্টক সিওনের থেকে উন্নত, তাহলে স্টক তো সিওনের থেকে উন্নত নয়, স্টক সিওনের থেকে উন্নত না। তাহলে এটা কিন্তু আমাদের কি অ্যান্সার হয়ে যাচ্ছে, ভুল অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা আমাদের ভুল অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে স্তম্ভ মিলাতে বলছে, কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ বা এর সাথে বি এর, তাই তো। তাহলে দেখো টেন্ডন, টেন্ডন কি করে, টেন্ডন হচ্ছে কোন পার্টটা, ধরে নাও এটা একটা হাড়, এটা একটা হাড়। এবার টেন্ডন কি করে, আর ইয়েলো কালারে এটা আমি দিয়ে দিচ্ছি মাসেলস, এটা মাসেলস, এটা মাসেলস। এবার মাসেলস কে হাড়ের সাথে জয়েন করে যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে টেন্ডন, এই পার্টটা হচ্ছে টেন্ডন, এই পার্টটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে। তাহলে টেন্ডন কি করছে, অস্থি ও পেশির সংযোগ রক্ষা করছে। তাহলে এইটা একদম এইটার সাথেই হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলে আসি, সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট চোখের মধ্যে থাকে, তাই তো, চোখের মধ্যে থাকে। তাহলে চোখের, আচ্ছা সাসপেনসরি লিগামেন্ট আমরা পরে দিচ্ছি। সিলিয়া, সিলিয়া কি হচ্ছে, কোথায় দেখা যায় সিলিয়া, আমাদের প্যারামেসিয়ামে সিলিয়া দেখা যায়, প্যারামেসিয়ামে সিলিয়া দেখা যায়। ক্রোমোজোমের দণ্ডাকার অংশ, দেখো এটা কিন্তু ক্রোমাটিড হবে, ক্রোমাটিড হবে। তারপরে ইওসিন যুগের ঘোড়া, ইওসিন যুগে ইওহিপ্পাস, ইওসিন যুগে ইওহিপ্পাস। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা এটা কিন্তু প্রোটিনয়েডই হবে, ঠিক আছে, এটা প্রোটিনয়েড হবে। আমাদের মেরিচিহিপ্পাস থাকবে না। আর লিগামেন্ট, সাসপেনসরি লিগামেন্ট চোখের কিন্তু মধ্যস্থলে থাকে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এ, নেক্সট হয়ে যাচ্ছে এফ, তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে এ, তারপরে হয়ে যাচ্ছে সাসপেন্ডরি লিগামেন্টের সাথে হচ্ছে এফ, চোখের মধ্যস্থল। তারপরে সিলিয়ার সাথে হয়ে যাচ্ছে প্যারামেসিয়াম জি, তারপরে হচ্ছে ক্রোমোজোমের দণ্ডাকার অংশ বি, ক্রোমোজোমের আর অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন এটা হচ্ছে আমাদের প্রোটিনয়েডস, এটা হচ্ছে ই, অ্যান্ড লাস্ট ইওসিন যুগে যেটা হচ্ছে সেটা হচ্ছে সি, ঠিক আছে। এ বি সি ডি, হ্যাঁ সি, এটা হচ্ছে ই। তাহলে আমাদের বাকি থাকছে কোনটা, আমাদের বাকি থাকছে কেবলমাত্র কিন্তু আমাদের ডি, ডি বলে এখানে কোনো অপশন নেই। নেক্সট চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন, বলছে বিষাদৃশ্য লেখো। কেমোন্যাস্টিক চলন, কলসপত্রী, সন্ধ্যা মালতী, সূর্য শিশি। দেখো সবগুলি এক ধরনের চলন, কিন্তু সন্ধ্যা মালতী কিন্তু চলনের মধ্যে পড়ছে না। নেক্সট চলে আসি, কেমোন্যাস্টিক, কলসপত্রী, সূর্য শিশি সবাই কি হচ্ছে, কেমোন্যাস্টিক চলন সম্পূর্ণ করছে, তাই তো। তারপর চলে আসি, দুটি পরিণত প্রাণীকোষের নাম যাদের বিভাজন হয় না, সিম্পল, জানো, একটা তো স্নায়ুকোষ আর একটা আরবিসি পরিণত, ঠিক আছে। তাহলে দুটি পরিণত প্রাণীকোষ, একটা হচ্ছে আরবিসি, আরবিসি পরিণত আরবি, আর একটা হচ্ছে নিউরন স্নায়ুকোষ। নেক্সট চলে আসি, নিচের প্রথম শব্দ জোড়া বুঝে দ্বিতীয় শব্দ জোড়া লিখতে বলেছে। বলছে গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক হয়ে যাবে কি তাহলে ভার্মিস, ভার্মিস, ভার্মিস। নেক্সট চলে আসি, ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিক কোন ধরনের সদৃশ্যতা বর্তমান। দেখো ব্যাঙও খাবার গ্রহণ করে, আর ব্যাঙও অন্নকে খেয়ে জীবন ধারণ করে, বাঘও কিন্তু অন্নকে খেয়ে জীবন ধারণ করে। তাহলে এরা কি হচ্ছে, খাদক হচ্ছে, ঠিক আছে, খাদ্য না, এরা হচ্ছে দুজনেই কিন্তু খাদক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খাদক, খাদক। নেক্সট চলে আসি, আমাদের ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ওয়াই কোন ধরনের গুণের সংকেত বহন করে। তাহলে ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই সবাই কিন্তু দেখো ক্যাপিটাল আছে। আর ক্যাপিটাল যখনই থাকবে এরা কিন্তু প্রকট গুণ গ্রহণ করে, প্রকট গুণ বহন করে। এইটা একটা অ্যান্সার হতে পারে। আরেকটা অ্যান্সার হতে পারে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে হচ্ছে টল, ক্যাপিটাল টি হচ্ছে টল, ক্যাপিটাল টি টল। আর হচ্ছে, আর হচ্ছে রাউন্ড, রাউন্ড হতে পারে মটর গাছের ক্ষেত্রে, কিংবা রাফ, রাফ মানে গিনিপিগের ক্ষেত্রে অমসৃণ হতে পারে। ওয়াই, ওয়াই হচ্ছে ইয়েলো হতে পারে,
ইয়েলো হতে পারে, এইগুলো একটা অ্যান্সার হতে পারে। কিন্তু সবচেয়ে বেটার অপশন হচ্ছে যে সবাই ক্যাপিটাল আছে বলে এটা কিন্তু সবাই প্রকট গুণ সম্পূর্ণ, এটা কিন্তু সবাই প্রকট গুণ সম্পূর্ণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় অপর একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টা দেখো, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র, অর্জিত বংশ উত্তরণের, ল্যামার্কবাদ এবং জীবনের সচেষ্টতা। তাহলে দেখো, এই ল্যামার্কবাদ কিন্তু, এই ল্যামার্কবাদের আন্ডারে কিন্তু এটা সবাই পড়ছে। ধৌতকরণ, নেক্সট কোশ্চেন, ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম। তাহলে ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম কি কি হতে পারে? একটা টুথপেস্ট হতে পারে, তারপর হচ্ছে সাবান হতে পারে, ডেটল হতে পারে, তাই তো? এত কিছু আছে। তারপরে বলছে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম কি? একটা অন্তর্বাহী স্নায়ুর নাম হচ্ছে অডিটরি, অডিটরি। তারপর হচ্ছে অপটিক, অপটিক, এতগুলো আছে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। আশা করি কোনো প্রবলেম নেই। যদি কোথাও প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই কোশ্চেনগুলো আবার সলভ করে দেওয়ার জন্য বা সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকে সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরের দিন।